একঘেয়েমিভাবে হালিম না খেয়েই ঘরে বসে তৈরি করে ফেলুন অ্যারাবিয়ান রেসিপি হারিসা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের হারিসা রান্না করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলো আমি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতন লবণ ও শুকনা মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব বেরেস্তার 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। এখন আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে মাংসটা মেরিনেট করে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা রান্না হওয়ার জন্য। আর হারিসার যে মেন মশলাগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি আস্ত জিরা, কালো জিরা, শাহি জিরা, গোলমরিচ, মৌরি, দারুচিনি, জয়ফল, স্টার মশলা, জয়ত্রী আর একটা বড় এলাচ। এই মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম, সেই মশলাগুলো আমি খুব সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি। সেগুলোই আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমি একটু পানি দিয়ে মাংসটা প্রপারলি রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি হারিসার মধ্যে যে কাবাব তৈরি করব তার জন্য একটা বোলে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো ইউজ করছি, সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, চাট মশলা আর গরম মশলা গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি এখন কাবাবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে কাবাবটা মেখে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ কাবাব মশলা। এখন আমি কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমার এক একটা করে কাবাবটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলা কাবাব হয়েছে। এখন চলেন দেখে আসি মাংসটার কী অবস্থা। তো এখন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। মাংসটা আমি গ্রেভিটার থেকে উঠিয়ে নিচ্ছি, মানে মাংসটা ঝোল থেকে উঠিয়ে নিচ্ছি। পাত্রে মাংসটা রান্না করেছিলাম সেই পাত্রে আমি এখন গম দিয়ে দিচ্ছি 1 কাপ, আধা কাপ মুগের ডাউল দিয়ে দিচ্ছি আর আধা কাপ আমি পোলার চাল দিয়ে দিব। সবগুলো উপকরণই আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমার মূলত হারিসা রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি সমস্ত উপকরণ সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখেন আমার কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটে দিচ্ছি। দেখেন আমার কিন্তু গমগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর সমস্ত উপকরণই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পাতিলে এই উপকরণটা ট্রান্সফার করে নিচ্ছি। আর প্রেসার কুকারটা একটু পানি দিয়ে ধুয়ে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা চুলায় কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাবগুলো আপনারা চাইলে লাইটও রাখতে পারেন, ডার্কও রাখতে পারেন। আর কাবাব ভাজলে কিন্তু একটু সাইজে ছোট হয়ে যায়। আমার কাবাবগুলো একটু ডার্ক হয়ে গিয়েছিল। আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী কালারটা এখানে আনতে পারেন। আর যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি খুব সুন্দর করে ছোট ছোট করে হারিসার মধ্যে দিয়ে দিচ্ছি। হারিসার মেইন ইনগ্রিডিয়েন্টসটাও বলা যায় মাংস। এখানে আপনারা যে কোনো মাংস ইউজ করতে পারেন। আর মাংসের যে গ্রেভিটা সেই গ্রেভিটাও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হারিসার মধ্যে দিয়ে দিব বাগার। তার জন্য যেই পাত্রে আমি কাবাবটা ভেজেছিলাম সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা এবং কাঁচামরিচ। এগুলো বেশি ভাজা যাবে না। তারপরে আমি এটা দিয়ে দিলাম হারিসার মধ্যে আর দিয়ে দিচ্ছি 3-4 পিসের মতন কাবাব। এখন কাবাব আর এই বাগারটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার হারিসা রেডি। এখন আমি এটার উপরে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দিলে এটার ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি একটি পাত্রে আপনাদেরকে হারিসাটা সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো হালিম খেতে খেতে কিন্তু একঘেয়েমি চলে আসে। প্রত্যেকটা দিন হালিম খেতে বা প্রত্যেক রোজায় হালিম খেতে কিন্তু ভালো লাগে না। তো আপনারা এইভাবে হারিসা তৈরি করে খাবেন, দেখবেন এটার স্বাদ কিন্তু হালিমের চাইতে অনেক মজাদার এবং ভিন্ন। তো আমি উপরে কিছু ধনিয়ার পাতা এবং বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কাবাব। তো কাবাবগুলো আমার একটু ডার্ক হয়ে গিয়েছে। আবারও বলছি আপনারা আপনাদের পছন্দের মতন এখানে কাবাবের কালারটা আনতে পারেন। আর বাসায় একবার এটা তৈরি করে খাবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।